হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালোই আছো। আর আমি মোহাম্মদ তৌসিফ তোমাদের সঙ্গে আছি। তোমাদের সবাইকে স্বাগতম ম্যাথস বাই তৌসিফ চ্যানেলে। সো লেটস স্টার্ট। আজকে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড এর ক্লাস 7 এর প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা বিষয়ে এক্সপ্লেন করব। সো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেই গুরুত্বপূর্ণ কথাটি হলো পূর্ব পাঠের পুনরালোচনা তথা পূর্বের পাঠের আলোচনা আবার করা। এটাকে যদি আমরা একটু সহজভাবে বলি তাহলে বুঝতে পারবো পূর্ব পাঠ বলতে আগের ক্লাসের যে পাঠের বিষয় পড়া হয়ে গিয়েছে, আর পুনরালোচনা বলতে আগের ক্লাসের পাঠের বিষয়ে আবার আলোচনা করা। পূর্ব পাঠের পুনরালোচনা এটি একটি গণিত ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ অংশ। গণিত এমন একটা বিষয় যে আগের শেখা ধারণাগুলো পরের পাঠের ভিত্তি তৈরি করতে সাহায্য করে। তাই নতুন পাঠ শুরু করার আগে পূর্বের পাঠ ভালোভাবে বুঝে নেওয়া বা ঝালিয়ে নেওয়া খুবই দরকারি। তাহলে আমরা এখন ক্লাস 7 এর পূর্ব পাঠের পুনরালোচনা নিজে করে 1.1 এর সমস্ত অঙ্কগুলো সলভ করব। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর যারা এই চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করব যেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করার, যাতে সমস্ত অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারো। তাহলে আমরা এখন শুরু করব নিজে করি 1.1 এর অঙ্কগুলো। 1 নম্বরে দেওয়া আছে 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। তাহলে আমরা এই সর্বপ্রথমে এই 1 টাকাকে 1 পয়সায় পরিণত করে নেব, কারণ আমাদের অ্যান্সার জানতে চেয়েছে পয়সায়। তাহলে আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। অতএব 1 টাকা সমান সমান 100 পয়সা, এর মান হচ্ছে কি 1 টাকার বলেছে তার জন্য কি দেবো গুণ 1/2 অংশ। যদি বলি এর মানে গুণ, এটা কোথা থেকে পেলাম? তাহলে আমরা প্রথম সরল করার সময় পেয়েছিলাম কি যে বদমাস একটা সূত্র পেয়েছিলাম, BODMAS, মাস বদমাস, বি দিয়ে ব্র্যাকেট ও দিয়ে অফ মানে এর, আর এর মান হচ্ছে কি গুণ, আর ডি দিয়ে ডিভিশন মানে ভাগ করা, এম দিয়ে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি গুণ করা, আর এ দিয়ে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা, এস দিয়ে সাবট্রাকশন। এটা আমরা সরল করার সময় এই সূত্রটা আমরা জেনেছিলাম। তাহলে আমাদের এইখান থেকেই আসছে ও দিয়ে অফ, আর এর অফ মানে হচ্ছে এর, আর এর মানে হচ্ছে কি গুণ। তাহলে আমরা ওখান থেকে আমরা এই এর এর মানে আমরা গুণটা এখানে নিলাম। তাহলে 2 একে 2, 2 5 10, আর এই 0। তাহলে 50 একে 50, অতএব 50 পয়সা। আমরা তাহলে লিখবো অতএব 1 টাকার 1 টাকার এত অংশ সমান সমান 50 পয়সা। এই হয়ে গেল আমাদের এটা অ্যান্সার। এবার 2 নম্বরে বলছি যে 1 বছরের 1/এত অংশ সমান সমান কত মাস। তাহলে আমাদের এখানে কি জানতে চেয়েছে? মাসে অ্যান্সারটা জানতে চেয়েছে, আর এখানে কি দেওয়া আছে 1 বছর। তাহলে আমরা এই বছরটাকে মাসে পরিণত করে নেব। তাহলে আমরা 1 মাস 1 বছর, 1 বছর সমান সমান আমরা কি জানি? 1 বছর সমান সমান জানি 1 বছর সমান সমান কি জানি 12 মাস। তাহলে আমাদের প্রশ্নে বলেছে কি যে 1 বছরের 1/2 অংশ সমান সমান কত মাস। তাহলে 1 বছরে যেহেতু বলেছে, তাহলে আমরা 1 বছর সমান সমান 12 মাস দিলাম। তাহলে 12 এর বলেছে, তাহলে গুণ 1/4 অংশে জানতে চাই, তাহলে এত সমান সমান 4 একে 4, 4 3 12, তাহলে 3 একে 3, তাহলে 3 মাস হলো। অতএব দিয়ে আমরা লিখতে পারি 1 বছরের 1/4 অংশ সমান সমান 3 মাস। এই হয়ে গেল এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা 3 নম্বর অঙ্ক চলে যাব। বলছে যে 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সায়। তাহলে একই রকম ভাবে আমরা এই 4 টাকাকে আমরা পয়সায় কনভার্ট করব। তাহলে আমরা জানি
1 টাকা সমান যদি 400 পয়সা হয় তাহলে 4 টাকা সমান সমান 400 পয়সা। অতএব 400 এর যেহেতু বলেছে তার জন্য গুণ, আর বলেছে কি 5-এর 8 অংশ, এটা 4 হবে, সরি কত 4 হবে, কত এটা হবে 4, তাহলে 8 একে 8, 5 8 কত 40, এই থাকলো কত শূন্য পড়ে থাকছে একটা। তাহলে এবার আমরা এই 50 আর এটা কি করবো আমরা গুণ করব, 50 গুণ 5 সমান সমান কত হয়, তাহলে 5 5 25 আর এত পয়সা। তাহলে এটা 250 পয়সাকে আমরা কি লিখতে পারি যে 2 টাকা 50 পয়সা। অতএব 4 টাকার 5/8 অংশ সমান সমান 2 টাকা 50 পয়সা। এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। এবার আমরা 4 নম্বরের অঙ্কতে চলে যাব। আমাদের 4 নম্বর অঙ্ক বলছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান সমান কত গ্রাম। যেহেতু কিলোগ্রামটা দিয়েছে এখানে কিলোগ্রামে, আর এখানে আনসার জানতে চেয়েছে 2 গ্রামে, তাহলে আমরা কিলোগ্রামটাকে গ্রামে পরিণত করে নেব। তাহলে আমরা 4-এর অঙ্ক করব এবার। এখানে বলা হচ্ছে 2 কিলোগ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম। কিভাবে করলাম, আমরা জানতাম কি যে কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি আর কি মিলি। তাহলে আমরা জানতাম কি যে বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাব তখন এক ঘরের পরিবর্তে কত 10 গুণ করব। এখান থেকে যদি আমরা এখানে যাই তাহলে কত হবে 10 গুণ করতাম। একই রকম ভাবে তাহলে আমাদের প্রশ্ন বলছে কি 2 কিলোগ্রাম মানে এখান থেকে আমাদের কোথায় যেতে বলছে গ্রামে, তাহলে কটা শূন্য হবে, কিলো থেকে হেক্টর, ডেকা, মিট মানে এখানে আসছে আমরা গ্রামে আসছি। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত 10 10 করে যদি গুণ করি 1 2 3টা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 2 এর সাথে তিনটা শূন্য গুণ করে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে আমরা 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম ধরে নিলাম। অতএব 2 কিলোগ্রাম সমান সমান কত 2000 গ্রাম, তাহলে 2000 গ্রাম লিখলাম। এবার বলেছে আমাদের কি যে কিলোগ্রাম এর এর মানে আমরা জানতাম কি যে আমরা জানি কি গুণ, তাহলে 1-এর 5 অংশ বলে দিয়েছে। তাহলে এবার আমরা এটাকে কাটবো, 5 1 5, 5 4 20 আর এখানে দুটা শূন্য পড়ে থাকলো, তাহলে 400 গুণ 1 সমান সমান কত হচ্ছে 400 এই থাকছে 400 গ্রাম। অতএব আমরা অ্যান্সার লিখবো 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান সমান 400 গ্রাম। এ হয়ে গেল আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 5 নম্বরে। বলা হচ্ছে কি যে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার আর কত ডেসিলিটার। তাহলে আমরা একই রকম ভাবে এই লিটারটাকে ডেসিলিটারে পরিণত করব। তাহলে আমরা প্রথমে লিখে নেব, কি বলেছিল যে 5 লিটার 2 ডেসি লিটারের, তাহলে এটাকে আমরা এই লিটারটাকে আমরা ডেসিতে পরিণত করব। তাহলে 5 লিটার সমান সমান কত ডেসিলিটার,
লিটার ডেসিলিটার, মানে আমরা এক ঘর এগোচ্ছি, লিটার থেকে ডেসিলিটার এক ঘর, তাহলে 10 দিয়ে গুণ হচ্ছে, আমরা এটাকে লিখতে পারি সমান সমান দিয়ে 5 গুণ 10, এখানে এটাও ডেসি তো, তাহলে যোগ 2 করলাম, তাহলে 5 10 50 যোগ 2, তাহলে কত পেয়ে গেলাম 52 ডেসি লিটার টোটাল পেয়ে গেলাম। অতএব আমরা শর্ত অনুসারে লিখব যে 5 লিটার 52 ডেসিলিটার এর বলেছে, তার জন্য গুণ দিলাম, আর 1/2 অংশ সমান সমান কত জানতে চেয়েছে, তাহলে আমরা এটাকে আমরা যদি কাটি, 2 একে 2, 2 দিয়ে কত 4, আর 1 পড়ে থাকছে, তাহলে 12, 2 6 কত 12 সমান সমান 26 ডেসি লিটার পেলাম। অতএব আমরা এটাকে লিখতে পারি যে 2 লিটার 6 2 লিটার 6 ডেসি লিটার। অতএব আমরা লিখব 5 লিটার 2 ডেসি লিটার এর 1/2 অংশ সমান সমান 2 লিটার 6 ডেসি লিটার। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 6 নম্বরে। 6 নম্বর আমাদের বলছে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? তাহলে দেখো 6 নম্বর অঙ্ক বলছে একটি সংখ্যার সঙ্গে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? তাহলে 6 নম্বর দিয়ে আমরা একটি সংখ্যার সঙ্গে বলা হয়েছে যেহেতু, তাহলে আমরা সংখ্যাটি জানি না, তাহলে ধরি সংখ্যাটি হলো x ধরলাম, কত x ধরলাম, তাহলে বলা হচ্ছে যে একটি সংখ্যার সঙ্গে সংখ্যার 1/3 অংশ, একটি সংখ্যা বলতে আমরা x ধরেছিলাম, আর সংখ্যার এর মান হচ্ছে কি, তাহলে গুণ চিহ্ন হয়ে যাচ্ছে, আর কত বলেছে 1/3 অংশ সঙ্গে কত বলছে যে 20 যোগ, মানে যোগ 20 করলে কত হচ্ছে 35 হয়, তাহলে আমরা 35 লিখলাম। এবার এটা একটা বা লিখে, যেহেতু x আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ওপর x লব লব গুণ হয়ে যাবে, আর হর হর গুণ হবে, তাহলে x গুণ 1 করলে হয়ে যাচ্ছে কি x, আর 3 এখানে কিছু নেই মানে 1 আছে লবের ক্ষেত্রে, তাহলে 3 গুণ 1 করলে হয়ে যাচ্ছে কত 3 সমান সমান 20 35। এবার আমরা করব কি, যে যখন কোনো সংখ্যা ইকুয়াল টুর বা সমান সমানের একদিক থেকে অন্য দিকে যাবে, তখন তার আগা দিকে যদি প্লাস থাকে, তাহলে ইকুয়াল টুর ওই দিকে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ইকুয়াল টুর ওই দিকে গেলে কি হতো প্লাস হতো। তাহলে আমরা একই রকম ভাবে এটা থেকে গেল, এটাকে আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি, 35 মাইনাস 20 হয়ে গেল, বা x/3 থাকলো। এবার আমরা 35 মাইনাস 20 বাদ দিলে কত হচ্ছে, কত হবে 15 হয়ে যাচ্ছে। এবার এখানে কিছু নেই মানে মনে মনে 1 আছে, তাহলে আমরা এবার কি করতে পারি, ইকুয়াল টুর এই পার ওই পার কি করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি। তাহলে আমরা দেখো প্রথমে x গুণ 1 যদি করি, তাহলে x হয়ে যাচ্ছে সমান সমান 15 3 কত হচ্ছে 45, তাহলে x সমান সমান কত হলো 45। আমরা সংখ্যা ধরেছিলাম কি, যে সংখ্যাটি হলো কি x ধরেছিলাম, তাহলে অতএব
সংখ্যাটি হবে 45। এ হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা 7 নম্বর অঙ্কেই চলে যাব। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে হিসেব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে চলো 7 নম্বর অঙ্কটা করি। বলছে হিসাব করে দেখে 5-এর 7 অংশ, 5-এর 7 অংশের সঙ্গে 5-এর 7 অংশের সঙ্গে 5/7 2 গুণের সঙ্গে মানে 2 গুণের সঙ্গে বলা হচ্ছে কত যোগ করলে। আমরা সংখ্যাটি জানি না, তাহলে আমরা সংখ্যাটি ধরে নেবো কত। সাপোজ ধর সংখ্যাটি ধরলাম x, যোগ করলাম, দিয়ে করলে কত পাবো বলছে 3 পাবো। তার জন্য আমরা ইকুয়াল টু 3 করে দিলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেট করব। বা লিখলো, এখানে যেহেতু গুণ বলেছে তার জন্য এখানে কিছু নেই, মানে কি আছে এটা লবে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা গুণ যখন থাকবে তখন আমরা লব আর তাহলে এটা কোনাকুনি আমরা গুণ করব, না সরি কোনাকুনি না, উপর উপর গুণ হবে। 5 দিয়ে কত 10 আর নিচে থেকে গেল কত 7 প্লাস x সমান 3। আমরা একটু আগে কি বলেছিলাম, যদি প্লাস থাকে ইকুয়াল টু ওইদিকে গেলে কি হয় মাইনাস হয়ে। তাহলে আমরা এই যে এই অংশটুকু আমরা ওইদিকে নিয়ে যাব। x থাকলো 3 মাইনাস 10/7। এবার আমরা এটাকে ভগ্নাংশ আকারে কি লসাগু করব। এখানে 7 আছে আর 1 আছে, তাহলে 7 আর 1 এর লসাগু কি হবে 7ই হয়ে যাবে। তাহলে আমরা কি জানি যে লসাগু করার ক্ষেত্রে হরের সঙ্গে এটা কি করব ভাগ করব। ভাগফল যেটা থাকবে আমরা এই সংখ্যাটা লবের সঙ্গে আমরা কি করব গুণ করব। তাহলে এখানে কিছু নেই, মানে আমরা ডাইরেক্ট এর সাথে গুণ করব। তাহলে কত হচ্ছে 7×3 = 21 হয়ে যাচ্ছে, মাইনাস এটা আর এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত 1 পেয়ে যাচ্ছে। তাহলে আমরা ভাগফলের সাথে এই লবের সঙ্গে গুণ করব, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে 1 আর 10 গুণ করলে কত হয় 10ই হবে। তাহলে x সমান 21 থেকে আমরা যদি 10 বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কত 11/7। এটাকে আমরা পূর্ণ আকারেও ভাঙতে পারি, যদি ভাগ করি তাহলে কত হবে 11 কে 11 সরি 7 একে 7 বিয়োগ করলে কত আসছে, বিয়োগ করলে আসছে কত 4। অতএব কত পেলাম 1/4 অতএব আমরা লিখব 5/7 এর 2 গুণের সঙ্গে 1/4 যোগ করলে 3 পাবো। আমাদের হয়ে গেল অ্যান্সার এটাই। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 8 নম্বরে। বলা হচ্ছে কি যে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। আমরা সংখ্যাটা জানি না, তো তাহলে আমরা ধরে নেব এখানে যে সংখ্যাটি হলো 8 নম্বর, সংখ্যাটি হলো x। বলা হচ্ছে যে 5/7 এর সঙ্গে কি বলা হচ্ছে 5/7 এর সঙ্গে 5/7 এর সঙ্গে কত গুণ করলে, আমরা সংখ্যাটি ধরেছিলাম কত x ধরেছিলাম, গুণ x করলাম, বলছে কত পাবো 4 পাবো। সমান কি করলাম 4 করে দিলাম। এবার আমরা যখন গুণ থাকবে আমরা কি জানি যে উপর উপর গুণ হয়ে যাবে আর এটা নিচে নিচে গুণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি 5x/7 = 4। তাহলে ইকুয়াল টু এই দিক আর ওই দিক আমরা কি করতে পারি কোনাকুনি গুণ করব। এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই যে এই কোনাকুনি আমরা গুণ করবো 5 একে 5x একে গুণ করলে কি হয় 5x থাকছে। এবার
সমান সমান 7 কত 28। আর কি করতে গুণ আকারে থাকলে ইকুয়াল টু ওই দিকে গেলে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে x সমান সমান ভাগ যদি হয় তাহলে এর নিচে আমরা নিয়ে আসবো। এবার এটাকে আমরা ভাঙবো, তাহলে কি হবে 28টা এখানে নিয়ে আসবো, তাহলে 5 এ 5 এ 25, তাহলে নামছে কত 3। অর্থাৎ x সমান সমান পেয়ে গেলাম কত 3 পূর্ণ 5 সরি 5 পূর্ণ হবে এখানে, সরি x সমান সমান কত 3 পূর্ণ 5 পূর্ণ 3 5, মানে এটা বেরিয়ে গেল। অতএব লিখবো 5/7 সঙ্গে 5 পূর্ণ 3 5 গুণ করলে 4 পাবো। এটা হলো আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। বলা হচ্ছে 9 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা লিখে নিই 9 অঙ্ক। 2/3 এটা একটা ভগ্নাংশ, 4/5 ও দিয়ে বলা হয়েছে কত 2/3 গুণ 4/5 এদের মধ্যে বলছে কোনটা সবচেয়ে ছোট। তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখব 2/3 সমান সমান 4/5 সমান সমান আর ছিল এখানে কত 2/3 গুণ 4/5। এটাও যদি আমরা গুণ করি তাহলে উপর উপর গুণ হবে, 4 2 8 আর 5 3 15। তাহলে আমরা এই যে এই উপরের সংখ্যাটা কি জানি, এটাকে বলা হচ্ছে কি লব আর নিচেরটা হচ্ছে কি হর। তাহলে আমরা এই প্রত্যেকটা হরের আমরা লসাগু করে নেব, 1 এখানে একটা এখানে একটা আর এখানে একটা, তাহলে প্রত্যেকটা হরের লসাগু করে নেব আমরা। তাহলে লসাগুটা আমরা করছি দেখো কিভাবে 3, 5, 15। লসাগু মানে আমরা কি জানি যে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে প্রত্যেকটাতে ভাগ যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে 5 দিয়েই নিয়ে নিচ্ছে কত 5 দিয়ে, তাহলে 3 পড়ে থাকছে, তাহলে 5 একে 5 আর 5 3 15। এবার আমরা কি দেখতে পাচ্ছি 3 দিয়ে যাবে, 3 একে 3 1 3 একে 3। অতএব আমরা কি পেলাম 5 গুণ 3 সমান সমান কত আসছে 15। তাহলে আমাদের লসাগু পেলাম কত 15। আমরা এখানে লিখে নেব এইভাবে যে 2 গুণ আর এখানে লিখবো আমরা 3 গুণ সমান সমান এখানে লিখছি আমরা কত যে 15 লিখবো, আর একই রকম ভাবে এখানে লিখবো আমরা কত 4 গুণ 5 গুণ সমান সমান 15। এখানে একই রকম ভাবে লিখবো 8 গুণ 15 গুণ, ঠিক আছে, সমান সমান এখানে লিখবো আমরা কি 15। তাহলে দেখো আমরা যেহেতু পেয়ে গেছি লসাগু কত 15, তাহলে আমরা প্রত্যেকটাকে আমরা এভাবে লিখে নিব যে এই যে এই লবের সঙ্গে কত গুণ করলে আমরা 15 পাচ্ছি, অবশ্যই 5 গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি 15। যেহেতু আমরা লবের সঙ্গে সরি হরের সঙ্গে 5 গুণ করেছি, তাই আমরা লবের সঙ্গেও 5 গুণ করব। তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি কত 5 আর এখানে কত হচ্ছে 2, যদি গুণ করছি আমরা তাহলে কত পাচ্ছি 5 2 10 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা 10 লিখলাম। এবার একই রকম ভাবে এখানে 5 আছে, গুণ কত গুণ করলে আমরা এখানে পেয়ে যাবো কত 15। তাহলে এখানে আমরা যদি 3 দিয়ে দিচ্ছি তাহলে 3 5 কত হয় 15। তাহলে একই রকম ভাবে এখানে যেহেতু 5 3 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা এই
লবের সঙ্গ 3 দিয়ে গুণ করব। তাহলে এবার 3 দিয়ে যদি আমরা গুণ করি 4 গুণ 3, তাহলে 4 3 কত? 12। একই রকম ভাবে এখানে 15 গুণ কত করলে 15 হবে? 15 গুণ যদি 1 করি তাহলে 15 আসছে, তাহলে এখানেও আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 8 একে 8 পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10/15, 12/15 আর 8/15, মানে প্রত্যেকটা হর ছোট আছে আর লবগুলোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে আমরা আমাদের প্রশ্নে বলছি যে এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট। তা আমরা দেখতে পাচ্ছি এখানে 10/15 আর 12/15, আর এখানে আছে 8/15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সব থেকে ছোট। তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখে নিব, অতএব 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5 এদের মধ্যে, আর এটা বলতে এই যে এটা আমরা এখান থেকে আমরা এখানে এসেছিলাম, আর এখান থেকে আমরা এখানে আসলাম, তাহলে এটা আমাদের কি হচ্ছে? ছোট হবে। তাহলে এদের মধ্যে 2/3 গুণ 4/5 সবচেয়ে ছোট। এটা হয়ে যাচ্ছে আমাদের কি অ্যান্সার। এবার আমরা পরবর্তী অঙ্কে 10 নম্বর অঙ্কেই চলে যাব। 10 নম্বর অঙ্কে ঠিক 9 এর মতোই বলছে। এদের মধ্যে বলা হয়েছিল তখন যে কোনটা সবচেয়ে ছোট, আর এখানে বলা হচ্ছে এদের মধ্যে কোনটা সবচেয়ে বড়। আমরা একই রকম ভাবে করে নেব। দেখো, প্রথমে আমরা 10 এর অঙ্কে সংখ্যাগুলো আমরা টুকে নেব। 5/2, 7/3 ও 5/2 গুণ 7/3। এখানে বলা হচ্ছে এদের মধ্যে কোনটা সবচেয়ে বড়। তার আমরা একই রকম ভাবে এটাকে আমরা লিখবো আগে এখানে 5/2, 7/3, আর এখানে বলা হচ্ছে কি যে 5/2 গুণ 7/3। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 5 এতে কত হচ্ছে 35, আর 3 দিয়ে কত 6। তাহলে আমরা একই রকম ভাবে এর প্রত্যেকটা, এটা বলা হয় লব আর এটা বলা হচ্ছে কি হর। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশে আমরা হরের কি করব? লসাগু করব। তাহলে আমরা এই ভগ্নাংশ লসাগু হর কত 2, এটার হচ্ছে কত 3, আর এটা হচ্ছে 6। তাহলে এখানে আমরা লসাগু যাচ্ছে কত দিয়ে? 2 দিয়ে প্রথমে নিই। 2 একে 2, 3 থাকছে, সরি এখানে 1 হবে, আর 2 3 এ কত হয় 6। এবার আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে লসাগুটা যাচ্ছে, 1 থেকে গেল 3 একে 3, 3 একে 3। তাহলে আমরা 2 গুণ 3 পাচ্ছি, তাহলে 2 গুণ 3 সমান কত? 3 দিয়ে 6। আমাদের লসাগু কত পেলাম? 6 পেয়ে গেলাম। তাহলে আমরা আগের মতোই লিখবো এখানে 5/2 গুণ গুণ সমান সমান আমরা এখানে কত পেয়েছিলাম লসাগু? 6। 6টা লিখবো আমরা একই রকম প্রত্যেকটার ক্ষেত্রে লিখে নেব। এখানে 6 লিখবো, এখানে লিখবো আমরা তাহলে 35 গুণ বাই 6 গুণ সমান সমান কত? এখানে লসাগু যেহেতু আমরা পেয়েছিলাম কত? 6, তাহলে 6টা লিখে নিলাম। এবার এখানে আমরা দেখবো যে 6 এই সংখ্যাটার সঙ্গে কত গুণ করলে 6 আসবে। 3 দিয়ে যদি আমরা গুণ করছি তাহলে 6 আসছে, 3 দিয়ে কত 6। তাহলে আমরা এখানে যেহেতু 3 দিয়ে করলাম হরের সঙ্গে, তাহলে লবের সঙ্গে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 3 5 কত আসলো? 15। একই রকম ভাবে এখানেও দেখবো আমরা এখানে 6 আছে, তাহলে এই সংখ্যাটার সঙ্গে কত সংখ্যা গুণ করলে আমরা 6 পাই? 2 যদি আমরা গুণ করি তাহলে 3 দিয়ে কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু আমরা এই হরে 2 দিয়ে গুণ করছি, তাহলে লবে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 7 2 কত? 14। একই রকম ভাবে এটাও তো করবো আমরা, 6 যেহেতু গুণ করেছিলাম, না 6 যেহেতু আছে এখানে, 6 এর সঙ্গে কত গুণ করলে 6 পাবো? তাহলে এখানে গুণ করবো 1, তাহলে 6 একে 6। একই রকম ভাবে যেহেতু এখানে 1 দিয়ে গুণ করলাম, তাহলে এখন আমরা 1 দিয়ে গুণ করছি, তাহলে 35 একে 35। তাহলে আমাদের বলা হয়েছিল যে এইগুলোর মধ্যে সবগুলো কোনটা বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 15/6, এখানে দেখতে পাচ্ছি কত 14/6, আর এখানে দেখতে পাচ্ছি 35/6। তাহলে অবশ্যই এটা বড় হবে, এই যে এটা। তাহলে আমরা লিখে নেব অতএব দিয়ে এটা বলতে এই যে এটার কথা বলা হচ্ছে। তাহলে 5/2, 7/3 ও 5/2 গুণ 7/3 এদের মধ্যে সবচেয়ে
বড় হলো এই যে এটা, এই ভগ্নাংশটা 5/2 গুণ 7/3। তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 11তে। এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হচ্ছে 1/2 এর 3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে আমরা যেহেতু সংখ্যাটি বলেছে একটি সংখ্যার 4 গুণ, তাহলে আমরা সংখ্যাটি জানি না। তাহলে আমরা প্রথমে এনে ধরে নেব সংখ্যাটি হলো 11 নম্বর দিয়ে লিখব সংখ্যাটি হলো x। এখানে লিখবো আমরা ধরি সংখ্যাটি হলো x। তাহলে বলা হচ্ছে প্রশ্নে আমাদের যে একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যা আমরা কি বলেছিলাম x ধরেছিলাম এই যে। তাহলে একটি সংখ্যার যেহেতু বলেছি তার জন্য আমরা গুণ দিব, আর বলা হচ্ছে কি 4 গুণ বা 4, তাহলে 4 দিলাম। আর বলছে ওই সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যাটির অর্ধেক বলতে কি ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, মানে যোগ করলে বলতে, তাহলে যোগ করবো ওই সংখ্যা বলতে আমাদের x সংখ্যা ধরেছিলাম কত x, আর এর অর্ধেক যদি আমরা করি x ওই সংখ্যার অর্ধেক, অর্ধেক মানে আমরা এটাকে এই যে যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি যে 1/2 তাহলে আমাদের সংখ্যাটি জানতে চাই। এবার আমরা এটাকে ক্যালকুলেট করব। তাহলে এখানে বাদ দিয়ে লিখবো আমরা x গুণ 4 করলে আমরা কত হচ্ছে 4x প্লাস, তাহলে এটা x এর নিচে কিছু নেই মানে এটা গুণ আকার আছে, তাহলে এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে x একে x আর নিচে কত হয়ে গেল 2। তাহলে আমরা এই পূর্ণটাকে আমরা ভেঙে নেব। তাহলে 3 একে 3, পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে কি যে এই হরের সঙ্গে এটাকে আমরা সামনেটা দিয়ে গুণ করব, গুণফল যেটা পাবো আমরা এই লবের সঙ্গে যোগ করবো। তাহলে 3 একে 3 পেলাম, আর 3 আর এটা যোগ করব 2, তাহলে 3 আর 2 হয়ে যাচ্ছে কত 5/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আর এটা ভগ্নাংশ আকারে আছে। এবার আমরা এটাকে কি করব লসাগু করব। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 2 আর 1 এর লসাগু করলে আমরা 2 পেয়ে যাচ্ছি, কত 2 পাচ্ছি লসাগু। তাহলে আমরা লসাগু করার ক্ষেত্রে কি নিয়ম, 2 লসাগু এর হরের লসাগু করব, দিয়ে আমরা পেয়ে যাব কত 2। এটাকে আমরা এখানে সরল করব দিয়ে। এবার যেহেতু এই লবে 1 আছে মানে এই লবে হরের সঙ্গে কি করতে হয় ভাগ করতে হয়, ভাগ করার পর ভাগফল যেটা পাবো আমরা এই হরের সঙ্গে গুণ, লবের সঙ্গে গুণ করতে হয়। তাহলে আমরা যেহেতু কিছুই নেই ডাইরেক্ট আমরা এটাকে গুণ করে দেবো। 4 2 কত হয়ে যায় 8, আর x থেকে গেল এখানে, এখানে কত আছে 2, আর এই 2 কে যদি ভাগ করে আমরা ভাগফল হচ্ছে কত 1। তাহলে এই ভাগফলের সঙ্গে এই লবের সঙ্গে কি করব ভাগফল, যেটা ভাগফল পেলাম এই লবের সঙ্গে গুণ করব। তাহলে যোগ x, 1 পাচ্ছে ভাগ, যেহেতু একই হয় তাহলে x একে x হয়ে যাচ্ছে। এবার আমরা 5/3 রেখে দিলাম। এবার আমরা কি হচ্ছে এটা ইকুয়াল টু কোনাকুনি হয়ে যাচ্ছে, আমরা কোনাকুনি সেটাকে কি করব আমরা গুণ করব। সর্বপ্রথম এটাকে এটার সাথে গুণ করছি, 3 8 কত হয় 24x প্লাস আছে যেহেতু তাহলে প্লাস থাকলো 3x, আর এটাকে আমরা কোনাকুনি গুণ করব 5 দিয়ে কত 10। এই দুটো যোগ যদি আমরা করি তাহলে কত পেয়ে যাচ্ছি 27x পেয়ে যাচ্ছে, কত 27x সমান সমান এদিকে আসলো 10। অতএব x সমান সমান আমরা ইকুয়াল টু এদিকে যদি গুণ আকারে থাকে তাহলে ওদিকে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে এটা এদিকে চলে আসলো। সংখ্যাটি পেয়ে গেলাম কত এর, সংখ্যাটি ধরেছিলাম কত x। তাহলে আমরা এখানে লিখে নিব কোথায়, অতএব সংখ্যাটি দশের 27 হবে। এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে আমাদের বলছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝতে হবে, যেহেতু আমাদের বলেছে কি মধ্যে, আমরা সাপোজ ধরো 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত পেতাম, সাপোজ ধরো কেউ 90 পেলাম বা 80 পেতাম আমরা কোনো একটা পরীক্ষার সময়, তাহলে কি বলছে 100-র মধ্যে মোট কত হচ্ছে 100, আর 100-র মধ্যে কত পেয়েছে 90, মানে 100 ভাগে
100 ভাগের কত 90 ভাগ পেয়েছে, 100 ভাগের 90 ভাগ পেয়েছে। তাহলে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি, মানে এই ভগ্নাংশটি বলা হচ্ছে এর মধ্যে, এর মধ্যে কতবার আছে। তাহলে আমরা প্রথমে এটাকে লিখবো 1/2 যোগ 1/3। এর মধ্যে যেহেতু বলেছে তাহলে আমরা কি বলি, এর মধ্যে বলতে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ এইটা হবে, দিয়ে আমরা এটাকে কি করব, লসাগু করবো। লসাগু করলে কত হয়, 6 হয়ে যাচ্ছে এটার 6। তাহলে আমরা এই এটাকে বলা লব আর এটাকে বলা হচ্ছে কি হর, সরি। এবার আমরা এটা লিখলাম যে যেহেতু আমাদের বইয়ে বলছে যে এই ভগ্নাংশটি, এই ভগ্নাংশটি, এই ভগ্নাংশটির মধ্যে, তার মানে আমরা এটাকে প্রথমে লিখবো আগে, মানে এই যে এটা থাকছে, মানে এর মধ্যে কত 90 পেয়েছিল। একই রকম ভাবে আমরা এর মধ্যে, মানে এর মধ্যে এই ভগ্নাংশটি মানে ভাগ এই ভগ্নাংশটা করব। তাহলে এবার যদি আমি এটা লসাগু করি তাহলে কত হয়ে যাচ্ছে, 3 2 6। আর আমরা এই লসাগু করার পরে আমরা এটাকে সরল কিভাবে করতে হয়, ভগ্নাংশের সরলটা, এই যে এটা লব আর এটাকে বলা হয় কি হর। এই হরটা আমরা এই যে এই লসাগুর সঙ্গে কি করব, ভাগ করব। ভাগ করার পর যে ভাগফলটা পাবো, এই ভাগফলটার সাথে আমরা এই যে লবের সঙ্গে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে আমরা যদি ভাগ করি 3 2 এ কত 6, তাহলে আমরা ভাগফল পেয়ে যাচ্ছি কত 3। তাহলে 3 গুণ এখানে 1 আছে যেহেতু 3 1 কত 3 হচ্ছে, যোগ আছে যোগ বসালাম, এটাকে যদি আমরা ভাগ করছি তাহলে 3 2 এ 6, মানে আমাদের ভাগফল কত 2 পাচ্ছি। তাহলে 2 এটার সাথে আমরা গুণ করব, 2 1 এ 2। একই রকম ভাবে ভাগটা রেখে দিলাম, একই রকম ভাবে এটাও আমরা কি করব, লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি কত 6। তাহলে 3 2 এ 6 মানে 3 ভাগফল পাচ্ছি। ভাগফলটা আমরা এই লবের সঙ্গে গুণ করবো, যেহেতু 1 আছে আর 3, তাহলে 3 1 এ 3, এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস লিখবো। একই রকম ভাবে এখানে কত ছিল 3, তাহলে 3 ভাগ যদি 6 করি তাহলে 3 2 এ 6 মানে ভাগফল কত পাচ্ছি 2। তাহলে এই ভাগফলটার সাথে আমরা এটার সাথে গুণ করব, তাহলে 2 গুণ 1 করলে কত হয়, 2 1 এ 2 হয়। এই যে করে দিলাম। এবার কি করব, 3 যোগ 5 যদি আমরা করি তাহলে কত পেয়ে যাব, সরি 3 যোগ 2 করলে আমরা পেয়ে যাবো 5 এর 6 ভাগ, এটা 3 থেকে 2 বাদ করলে 1/6। তাহলে আমরা এবার কি লিখবো, 5/6 থেকে আমরা যখন ভাগটাকে যখন গুণ করে দেব তখন এই যে পরের সংখ্যাটা কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, মানে গুণ করলাম মানে এই হরটা লবের জায়গায় চলে যাবে আর এই লবটা হরে চলে আসবে। তাহলে যেটা গুণ আকারে হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি যে এই যে কোণাকুণি আমরা কাটতে পারি, যদি কাটা যায় তাহলে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি কাটাকাটি যাচ্ছে। তাহলে 6 একে 6 6 একে 6, এখানে তো 1 আছে কিছু নেই, তাহলে 5 5ই পড়ে থাকছে তাহলে শুধু। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো, 5। তাহলে আমরা লিখবো যে যেহেতু বলেছে আমাদের প্রশ্নে যে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে, তাহলে আমরা এখানে কথাই লিখে নিব যে অতএব দিয়ে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কত, আনসার কত হলো 5 পেয়েছে। তার মানে লিখবো এখানে আমরা কত 5 বার আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন এই যে নিচে করি 1.1 এর সমস্ত অঙ্কগুলো করে ফেললাম 1 থেকে নিয়ে 12 পর্যন্ত। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আগামীতে আবার এরপরে পরবর্তী অঙ্ক কোষা থেকে 1.1 এর অঙ্কগুলো আমরা সলভ করব। তাহলে ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।